আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অলরাইট, আজকে হচ্ছে আমাদের ইমেল সিগনেচার করার কথা না, ক্লাসে করার কথা ছিল। ওকে, লাস্ট ক্লাসে আমি একটু জ্বালাও পোড়াও সংগ্রাম করেছিলাম, যে কারণে চলেন স্টার্ট করি আমরা আমাদের আজকের ক্লাস। অলরেডি রেকর্ডিং। আচ্ছা, বাকিরা কই একটু এই গ্রুপে বলে দেন। অনেকে ম্যাডাম বলার বলছি। আশায় বসে থাকে। ম্যাডাম ইমেল সিগনেচার জিনিসটা কি ম্যাম? কিন্তু আপনাদের একটা হোমওয়ার্ক দিছিলাম, সেটা করেছেন কেউ? ওটা কিন্তু হোমওয়ার্ক না, ওটা একটা অ্যাসাইনমেন্ট, একটা প্রজেক্ট। আপনার সার্টিফিকেট পাবেন নাকি পাবেন না ওটা ডিটারমাইন করবেন। ম্যাডাম আমি 1/3 করেছি। 1/3 আপলোড করেন। আচ্ছা ম্যাম কোনটা? ওই লাস্ট ক্লাসে যেটা করাইছেন ওটা? না, একটা পিএইচডি দিয়েছিলাম আমি গ্রুপে। আচ্ছা 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 ওটা আসলে করা হয় না ম্যাম। ম্যাম আমার লাস্ট ক্লাসে যেটা ওটা তো কারেন্টের কারণে করতে পারে না, ইলেকট্রিসিটি নেটওয়ার্কের প্রবলেমের কারণে। পরে ওটা আমি সমস্যা নাই, ওটা তো বুঝতে পারছি, কিন্তু এই যে পিএইচডিটা দিয়েছি ওটা করতে হবে। ওটা কেউ করেন নাই কেন? মাই ম্যাম ফোলিও আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, আরো 3-4 দিন লাগবে। আচ্ছা ঠিক আছে, তো নেক্সট ক্লাসের মধ্যে চাই, সবার কাছ থেকে চাই। নেক্সট ক্লাসের আরো মধ্যে 3-4 দিন লাগবে। ঠিক আছে, ওই তো নেক্সট ক্লাস তো দেরি আছে, 3-4 দিন পরেই। 1 2 3 4 5। ও আচ্ছা, আপনাদের মনে হয় নেক্সট উইকের ক্লাস গুলা জানি না কি হবে। আমার মিড উইক, এই মিড উইকে আমি কোনো চান্স নিতেছি না, কোনো ক্লাস নিচ্ছি না। সো ওইটা পরে মেকআপ ক্লাস নিতে চান নাকি অন্য টিচারকে বলবো করে নিয়ে নিতে? ম্যাডাম মেকআপ ক্লাসে পরে নেবেন, আপনি নেন বাকিরা না। ম্যাম আপনি পরে করাই দিলে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট উইক কোনো ক্লাস আপনি নেই। করে ম্যাম ওই যে মাই ফোলিও যেটা ছিল এটা আমি 1/3 যতটুকু করছি এটা আপলোড করে দিছি। ওকে, ভেরি গুড। মানডে ওয়েডনেসডে না, পসিবল না। ওয়েডনেসডে আমার ক্লাসই, আমার পরীক্ষা 7:30 পর্যন্ত। এটার পরে আপনাদের ক্লাস নিতে পারতেছি না, 2টা পরীক্ষা ওই দিন। আগে শেষ হয়ে গেলে নেওয়া যেত। আর মানডেও নিচ্ছি না, কারণ ওয়েডনেসডে আমার 2টা পরীক্ষা পড়তে হবে। ম্যাডাম যে পিএইচডিটা দিছেন ওইখানে ম্যাডাম ওই যে টেক্সটের লাইন হাইট যেটা আছে ম্যাডাম এটা তো অনেক বেশি। টেক্সটাইল লাইন হাইট অনেক বেশি। আচ্ছা দেখি তো কোনটা দিয়েছিলাম, মাই ফোলিও দিয়েছিলাম। শেষ সিজিপিএটা কমে যাচ্ছে, তাই পড়ালেখা করতে হবে। এর মধ্যে এটা কবে দিছি? এটা তো মেলা আগে দিছি না, একদম ফার্স্টের দিকে না না? ম্যাডাম এটা তো দেওয়া হয়নি ম্যাডাম, এটা আচ্ছা মনে দেয়নি হয় এটা। আচ্ছা, মনে হয় কোনো জায়গা থেকে প্র্যাকটিস হচ্ছে। নিয়েছেন। না, আমার আবার ডিফারেন্ট লিংকস আছে। নাকি ক্লাসে আছেন সৌরভ? নাই,
ঠিক আছে। পিএইচডি এমন ভাবে দায়িত্ব কেন? কোড কই? আচ্ছা, এটা আমার ছিল। ওকে, নাইস, গুড, ভালো। এটা দিব না, এটা সিম্পল, জাস্ট সিম্পল কাজ। আগে এটা করেন। আর এখানে কোনটার লাইন হাইটটা বেশি? এখানে ম্যাডাম এই যে হচ্ছে এখানে ব্যানারেরটা, তারপরে জি ম্যাডাম সবগুলা টেক্সটের মোটামুটি অনেক বেশি। আর ব্যানারের এখানে লাইন টেক্সটটা ধরা যায় না ম্যাডাম, লাইন পুরাটা হাইট একসাথে। বেশি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, দেখি না। আচ্ছা, আমার কাছে তো আছে, এখান থেকে তো আপলোড করছি। নিজেকে রাখি। ম্যাডাম যেই ফাইলে ঢুকছিলেন মনে হয় ওইখানে আছে। আচ্ছা না, ম্যাডাম আগেরটাতেই ছিল। ও, ওই ঠিকই তো আছে। আচ্ছা, এটা পুরাটা একসাথে এটা জি ম্যাম, বলতেছেন? জি ম্যাম। তাহলে হচ্ছে এই যে টেক্সটের নিবেন, টেক্সট টুল নিবেন, এই লাইনের উপর ক্লিক করবেন, তারপরে এই লাইনের জিনিসপত্র দেখবেন, তারপরে এই লাইনের উপর ক্লিক করবেন, এই লাইনের জিনিসপত্র দেখবেন, এই লাইনে ক্লিক করবেন, এই লাইনের জিনিসপত্র দেখবেন। আচ্ছা। Okay? আর ম্যাম এইখানে যে নো মোর যে বাটনটা আছে, হ্যাঁ, এটা তো ম্যাডাম অনেক বোল্ড, কিন্তু ওইখানে bold। আমরা বোল্ড দিলে ম্যাডাম আমাদের সিএসএস তো ইয়া পর্যন্ত আছে, বোল্ডার পর্যন্ত আছে। না বোল্ডার না, দিলে বোল্ডার কেন দিবেন? ওপেন সায়েন্স যখন নিয়ে আসছেন তখন আপনি ফন্ট ওয়েট গুলা সহ নিয়ে আসছেন না, ফন্ট ওয়েট দিয়ে বাড়াবেন, আচ্ছা এক্সট্রা বোল্ড দিবেন। ম্যাডাম, এক্সট্রা ফন্ট বোল্ডের ওয়েট তো হচ্ছে 900 আই গেস। ম্যাডাম 900 দিছি ম্যাডাম, তারপরেও এতটুকু মোটা হচ্ছে না। আপনি ইম্পোর্ট করে আনছিলেন, ওপেন সায়েন্সের সবগুলা নিয়ে আসছিলেন। ওপেন জি ম্যাম। সায়েন্সের আপনি যদি এক্সট্রা বোল্ড না আনেন তাহলে কিন্তু ফন্ট ওয়েট দিয়ে লাভ হবে না। আচ্ছা সো আনার সময় সবগুলা সিলেক্ট করে আনতে হবে। ফন্ট ওয়েট যদি আপনি 900 একটা না আনেন তাহলে কিন্তু এখানে ফন্ট ওয়েট 900 দিলে 900 কাজ করবে না। আচ্ছা তখন জাস্ট ওই বড় বোল্ড যতটুকু আছে, হয়তো 700 পর্যন্ত আনছেন, 700 কাজ করতেছে, এরকম ভাবে কাজ করে। ওকে, দেখি আপনার কাজটা কই। কত পরীক্ষা? মিউট কই? আচ্ছা, কই আপনারটা তো দেখি না। ম্যাডাম, আমি আপলোড করছি যে রাইট সাইডে দেখাইতেছে, কিন্তু এখানে দেখাইতেছে না, আচ্ছা, রিসেন্টের মধ্যে দেখাচ্ছে। এই যে আসছে। এটা তো স্ক্রিনশট, এটা কিসের স্ক্রিনশট? ওয়েবসাইটের স্ক্রিনশট নাকি জি ম্যাম। ফটোশপের স্ক্রিনশট? না ম্যাডাম, এটা ওয়েবসাইটে। ঠিক আছে, মানলাম। এটা তো ইমেজ নিয়ে আসছেন না? জি ম্যাম। ঠিক আছে,
ওকে, ভাইয়া বাকিগুলো করেন। ম্যাম এই যে ইয়াটা ক্রসের মতন যেটা মাঝখানে বাটনের আগে যেটা, এটা তো HTML এর মাধ্যমে করা যায় না? CSS এর মাধ্যমে, এটা কি দিয়ে? HTML এর মাধ্যমে। HTML এর মাধ্যমে, CSS এর মাধ্যমে হ্যাঁ করা যাবে, কিন্তু আসলে দরকার নাই, তাই না? এটার মধ্যে যদি হ্যাঁ কোনো ধরেন এটার মধ্যে ক্লিক করলে দুই সাইড দিয়ে নাচানাচি করবে, তখন হয়তো দরকার আছে, তখন হয়তো আপনি করলে সেটা ওয়ার্থ ইট হবে। কিন্তু শুধু শুধু এটা স্ট্যাটিক একটা ইমেজ সিএসএস দিয়ে বানানোর দরকার নেই, জাস্ট ইমেজটা নিয়ে আসলেই হবে। ওকে, ওই যে ইয়ে আছে দেখবেন অনেক ভাগাভাগি করে এটারে এতটুকু বানাইতে হবে, তারপর এতটুকু বানাইতে হবে, তারপর এটা আবার মিলাইতে হবে, তো কয়েকটা পার্টে পার্টে বানানো যাবে, পসিবল, কিন্তু দরকার কি? SVG এর মাধ্যমে তো করা যায়। এসভিজি, ও এসভিজি বলছেন, হ্যাঁ এসভিজি অফকোর্স, এসভিজি ইউজ করলে তো আরো বেটার, এসভিজি আরো ডাইনামিক হবে। ইয়েস, এসভিজি ও ইউজ করতে পারবেন। এসভিজি ইজ অলসো ইমেজ। এসভিজি কি আমাদের দেখাবেন ম্যাম? হ্যাঁ এসভিজি দেখাবো, আসলে আগে দেখানো উচিত, ওকে দেখাবো না। মেসেজে গেলাম। চলেন আজকের হচ্ছে যেটা কাহিনী সেটা দেখি। Yes, SVG দেখাবো, and SVG তে একটা ইন্টারেস্টিং জিনিস দেখানোর ইচ্ছা আছে। Let's see. আস্তে আস্তে যাই। ম্যাম অ্যাটেন্ডেন্স কি হয়ে গেছে? আপনাদের অলরেডি আইডিয়া আছে তাদের জন্য তো ইজি হবে, কিন্তু একটু সবাই এগুলো আগে হজম করুক, গ্রাজুয়ালি যাই আমরা। ওকে, আজকে ইমেল সিগনেচার। ম্যাডাম ইমেল সিগনেচার জিনিসটা কি ম্যাম? ইয়েস, শুরু করতেছি, বলতেছি। ইমেল সিগনেচার জিনিসটা হচ্ছে, আসেন গুগল মামাকে জিজ্ঞেস করি, ইমেল সিগনেচার তো ভিজুয়ালস নেই আমরা। তো ইমেইলে অনেক সময় আপনারা দেখেছেন কিনা জানি না, কারো ইমেইলে আছে কিনা জানি না, ইমেইলের নিচে অনেক সময় এরকম যে এরকম একটা অ্যাটাচড থাকে, রাইট? কোন ছবি, নাম টাম, অ্যাড্রেস এরকম থাকে না? কোন সময় পেয়েছেন এরকম ইমেইল? না ম্যাম। না পান নাই? আচ্ছা, তাহলে আমি একটা ইমেইলই খুলে দেখাই। ক্লাসরুমের আচ্ছা, ম্যাম অ্যাটেন্ডেন্স কি হয়ে গেছে? অ্যাটেন্ডেন্স হয়ে গেছে? অ্যাটেন্ডেন্স নিছি? না ম্যাম। না, এটা একটা ব্রোকেন ইমেল সিগনেচার। যাই হোক, এটাও একটা ইমেল সিগনেচার, উনি দিয়েছেন এভাবে। এটা না, মজা হয়নি, দাঁড়ান বের করতেছি, একটু পজ দেই, আপনাদের আমার জীবনের সব মেইল দেখা করছি। সিআইটি মেইলে যাই। Here, এই দেখেন, এইটা হচ্ছে ইগনোর দ্য মেইল, এই হচ্ছে ইমেল সিগনেচার। ইমেইলের নিচে এই এরকম একটা জিনিস, বেসিক্যালি আমি যদি আপনাদের সহজ করে বুঝাই, যদি আপনারা নাও দেখতেন, এটা অনেকটা ভার্চুয়াল ভিজিটিং কার্ডের মতো কাজ করে, রাইট? সো আপনি কোনো একটা মানুষের সাথে পরিচয় হইলে আপনি আপনারা হচ্ছে ভিজিটিং কার্ড এক্সচেঞ্জ করেন না অনেক সময়? জি ম্যাম। যারা হচ্ছে অলরেডি চাকরি বাকরি করতেছেন অথবা ব্যবসা ট্যাবসা আছে, সো ভিজিটিং কার্ড কিন্তু এরকম এক্সচেঞ্জ করে, রাইট? সো তখন কিন্তু হচ্ছে স্কোপ অফ কমিউনিকেশন নেটওয়ার্কস বেড়ে যায়। সো এমনই আপনি হয়তো ইমেইল অনেক সময় স্ট্রেঞ্জারদেরও ইমেইল পাঠান, রাইট? অনেক সময় কোনো একটা অফার করতে অথবা হচ্ছে কোনো
লাইক এমনিতেই কিছু একটা, অথবা নোন মানুষজনকে ইমেল পাঠালে যখন আপনার এই যে নিচে এই জিনিসটা থাকবে, মেইল অ্যাড্রেস দেখে তো আর আপনার সবকিছু বোঝা যাচ্ছে না, তখন ওই মানুষের কি করতে হবে, নর্মাল আমরা যখন ইমেল পাঠাই তখন কি করতে হবে, তখন হচ্ছে আমাদের নামটা দিয়ে সার্চ করতে হবে অথবা প্রোফাইলে যাইতে হবে, তারপর দেখতে হবে যে আসলে এই ভদ্রলোক কি করে, কেন আমাকে এই ভদ্রলোক ইমেইল পাঠাইলো, বুঝলাম না কেন, ওয়াই। সো এটা তখন হচ্ছে রিসার্চ করতে হবে। সো আমরা একটু হেল্প করলাম ওনাকে এভাবে নিচে একটা এরকম দিয়ে যে আমার হচ্ছে নাম এটা, আমার পরিচয় এটা, আমার কন্ট্যাক্ট ডিটেইলস এটা, তুমি চাইলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ইটস লাইক আ ভিজিটিং কার্ড, ভার্চুয়াল ভিজিটিং কার্ড, যেটা আমাদের ইমেইলের নিচে সবসময় অ্যাটাচড থাকবে, তো সবসময় থাকবে এদিকে, ঠিক আছে। সো আমি হচ্ছে ছোটবেলায় যেটা করতাম, ওই সিগনেচারের জায়গায় ওই ডিফারেন্ট লাইক কুল ফ্রেজ অ্যাড করে দিতাম, it was cool. So but এরকম কুল ফ্রেজ অ্যাড না করে এখন আমরা বড় হয়েছি, এখন আমাদের প্রফেশনাল জিনিসপত্র অ্যাড করতে হবে। and this is pretty professional looking একটা ইমেল সিগনেচার। and যেটা আমরা আসলে যেটা এই জিনিসটুকু আপনাদের একটু বলে দেই, এটা আসলে ধরেন ডক্স এর মধ্যেই করা যায়, রাইট। সো Google Docs, docs.google.com, right? docs.google.com. So এখানে যদি আপনি কিছু বানান, বিকজ আমাদের জিমেইল হচ্ছে গুগলের প্রোডাক্ট, সো ডক্স এর মধ্যে আমরা যদি কিছু করে সেটাকে পেস্ট করি তাহলে ইট শোজ ইন দ্য সিগনেচার, কিন্তু এটার সাইজ এখানে আমি যেটা দিব সেটা এখানে সেম আসবে না, অনেক ঝামেলা করতে হবে, অনেক কাহিনী করতে হবে, অনেক কষ্ট করে এখানে বানাইতে হবে। বাট যদি আপনার মনে হয় আপনি এখানে বানায় দিবেন, ইটস আপ টু ইউ। বাট ডক্সে করলে কিন্তু আমরা HTML দিয়ে যা যা করতে পারি সেগুলা কিন্তু ডক্সে আমরা কি হোভার দিতে পারবো, আমরা কি হচ্ছে ডিফারেন্ট ফন্ট ফ্যামিলি দিতে পারবো, কিন্তু লিঙ্কও দিতে পারবো। সো নর্মাল এই জিনিসটা হচ্ছে ডক্সে করা যায়, কিন্তু আমি আপনাদের ডক্স টিচার না, সো ডক্সেরটা আমি দেখাচ্ছি না, আমি জাস্ট বলে দিলাম যে ডক্সে করা যায়। বাট আদারওয়াইজ হচ্ছে আমি আপনাদের HTML টিচার, সো আমি আপনাদের HTML দিয়ে করে দেখাবো, রাইট। সো HTML দিয়ে ব্যাপারটা হচ্ছে ডায়নামিক হয়, ওকে। সো এটা অ্যাকচুয়ালি SVG জাস্ট কেটে এনেও বসানো যায়, যেটা আরেকটা যেটা হয়ে আছে SVG নিয়ে এসে ওটার মধ্যে লিংক করা, ওটা আরেকটা টাফ জিনিস। লাইক আমরা তো কোড HTML দিয়ে যেটা আমরা করব সেটা হচ্ছে সব কিছুতে হচ্ছে সেটা সাপোর্টেড হবে। লাইক আউটলুকে জিমেইলে যদিও আমরা তামসা করে করলে ওগুলা সাপোর্ট করে ফেলে, বাট আউটলুকে অনেক সময় আমরা আউটলুক ইউজ করি না, যে মাইক্রোসফটের যেটা ডিফল্ট, অনেক সময় আমরা আউটলুক সফটওয়্যারটা ইউজ করি, রাইট। সো আউটলুকে আবার অনেক কিছু সাপোর্ট করে না, যেমন আমরা HTML দিয়ে যে ইমেল সিগনেচারটা বানাবো সেখানে আমরা জিনিসটা ডিভ দিয়ে করব না, উই উইল রিকল টেবল, আমরা টেবল দিয়ে করব, কারণ আউটলুকে ডিভটাকে হচ্ছে ডিভ সাপোর্ট করে না। অলসো আমরা যদি ডিভ দিয়ে করতে যাই তাহলে কোডের পরিমাণটা বেড়ে যাবে, কারণ what div shows and what ইমেল সিগনেচারের ওই সিগনেচারের জায়গাটার মধ্যে ডিভের নরমালি ব্রাউজারে আমরা যেটা দেখি ওটা সিগনেচারে গিয়ে অনেক সময় ভেঙে চুরে যায়, এন্ড ভেঙে চুরে না যাওয়ার জন্য আমাদের কোডের পরিমাণ বাড়ায় ফেলতে হবে। সো এটা আমরা চাই না, সো টেবল দিয়ে সিম্পলি আমরা করে ফেলবো। এন্ড অবশ্যই আমরা চাই ওটা আউটলুককে সাপোর্ট করুক, ওই জন্য আমরা টেবল দিয়েই শিখবো। লেটস সি, এন্ড টেবল দিয়েই করবো আসলে,
সবসময়। সো লেটস গো। এন্ড এই ইমেল সিগনেচারটা আমরা একটা ফাইলে করব, there will not be any other file. So ক্লাস আজকে আমাদের কত? আচ্ছা অ্যাটেন্ডেন্স আগে নেই, অনেক মানুষ হয়ে গেছে। অ্যাটেন্ডেন্স টেক চেক আছে, বুঝলাম। কত মানুষ আমাকে মেসেজ করে কেন? এখন আশ্চর্য কথাবার্তা। আব্দুর রহমান, শাফিন, এমডি সৌরভ, উনি আবার ডিম ভাজতে গেছে। জি ম্যাম, আসছি তো ম্যাম। বলতে হবে তো। জি ম্যাম। ওকে ঠিক আছে। জয়দেবনাথ, আচ্ছা। প্রেজেন্ট ম্যাম। এমডি রায়হান, ইয়েস ম্যাম। ছিলেন? জি মিস। কোথায় ছিলেন? মিস এখানে ছিলাম, আমার নেটওয়ার্ক একটু স্লো। না না না, তার আগের কয়েকদিন কোথায় ছিলেন? ও মিস, এক্সাম চলছিল আমাদের মিড টার্ম। এইসব মিড টার্ম আসে যায়, আমাদের মাঝে হচ্ছে মাঝে মিস পড়ালেখা 4 করা মাস 4 উচিত। মাসের সেমিস্টার ছিল, তো ওটা হুট করে 6 মাসের হয়ে গেছে। ডেফোডিল নাকি? জি মিস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মাঝে মাঝে পড়ালেখা করা উচিত, যেমন আমি এই সেমিস্টার পড়ালেখা করব। খাদিজা আক্তার মারিয়া, ইয়েস মিস। সুব্রত পল, মাসুদ রানা শাওন, ইয়েস ম্যাম। আপনি আসছেন। এস এম রায়হান, এই টাকাটা যদি অ্যাড অ্যাকাউন্টে জমা হয় বুঝছেন, তাহলে কোনো সমস্যা নেই। কোন অ্যাকাউন্ট? এস এম রায়হান নাই, ইকরাম বিন হাসান নাই, সায়েদ নাজমুল হাসান, আব্দুল্লাহ নাসের, আনোয়ার জাহিদ, মোজাম্মেল হোসেন, রবিন মিয়া, প্রেজেন্ট ম্যাম। এনামুল আমিন, মারজান বিনতে মাহবুব। প্রেজেন্ট ম্যাম। ওকে ম্যামে একদিন এসে তো খবর নাই। আর রবিউল ইসলাম ইমন, প্রেজেন্ট ম্যাম। ওকে নিশাত তাসনিম হোসেন, আনিকা, আসাদুল্লাহিল গালেব, রাহাত আলম, শেখ শাইক, জি ম্যাম। চন্দ্রকান্ত বিশ্বাসও হারায় গেছে। চন্দ্রকান্ত বিশ্বাস উনি অনেকদিন আসেন না, উনি তো ছিলেন আগে, তো অ্যাক্টিভ ছিলেন। ফারহাতুন হুমায়রা, রাকিবুল জামান, তাইবা, প্রেজেন্ট। খাদিজা আক্তার। তো তাইবা আমাদের হচ্ছে নেক্সট ফ্রাইডেতে, মানডের ক্লাসটা হবে ফ্রাইডেতে 9 AM নেক্সট সকালে। ফ্রাইডে। হ্যাঁ এই ফ্রাইডেতে, যে আপকামিং ফ্রাইডেতে হচ্ছে সকাল 9টায় ক্লাস হবে। খাদিজা আক্তার, হাসান মাহমুদ। ওকে প্রেজেন্ট ম্যাম। মিস সকাল 9টায় আমার ফিজিক্স ক্লাসটা থাকতে পারে। ওকে ইফ ইউ ক্যান জয়েন, অর রেকর্ডিং তো দেখতে পাও নাকি? রেকর্ডিং দেখেন। ওকে কই কে 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 আর কে জানি করলো, করেছেন হচ্ছেন। আচ্ছা হোমওয়ার্ক অ্যাকচুয়ালি না, হোমওয়ার্ক কিসে ছিল না, ছিল তো ইয়ে ম্যাম আমি দিছি। শেখ সাইকে। ঠিক আছে, লেটস গো ব্যাক টু ম্যাম ইমেল আমি একটা সাইট সিগনেচার। আচ্ছা করছিলাম, আমি হ্যাঁ একটু ইন্টারাপ্ট একটা করতেছি। সাইট করেছিলেন? ও আচ্ছা জি হ্যাঁ ম্যাম, হ্যাঁ, আমার কিছু কিন্তু সমস্যা যেটা হয়েছিল। করতে দিছি হোমওয়ার্ক সেটা তো করেন নাই। জি ম্যাম, আমাদের লাস্ট সেটা ক্লাসে ভেরি যে পিএইচডিটা ছিল, ওটা তো আমার 3 ঘন্টা লাগছে। এটা কি খুব বেশি লেগে গেছে? না ঠিক আছে, ফার্স্ট করতেছেন তো ঠিকই আছে। 3.5 ঘন্টা গুড গুড প্রগ্রেস। আমি আপনাদের দুইজনের তো কাজ ওই দিন দেখলাম, ভালো ঠিক আছে, সমস্যা নাই। একটু ফেজে চলবে। ম্যাম আমি ক্লাস শেষে ওই ইয়েটা দেখাবো, মানে আমার কিছু সমস্যা আছে সাইটটাতে।
কোন সাইডটাতে লাস্ট ক্লাসের ওই সাইডটাতে সমস্যা আছে? না না ম্যাম, আমি যেটা করছি ওটাতে কিছু মানে জিনিস অ্যাকুরেট হয় নাই, মানে ওটার ও আচ্ছা, ওকে, হ্যাঁ দেখেন, ক্লাসের লাস্টে দেখেন। জি ম্যাম। ওকে, আচ্ছা, তো ইমেল সিগনেচার কেন শিখবেন? এখন আপনাদের তো এত ভিজিটিং কার্ডের দরকার নাও হতে পারে, রাইট? আপনাদের হয়তো লাগবে না এখানে, বাট দেয়ার ইজ আ প্রসপেক্ট, আপনি এটা দিয়ে টাকা কামাতে পারবেন। fiverr.com, let's go there and দেখি আমরা ইমেল সিগনেচারের বাজার কেমন। আমি সার্চ করি ইমেল সিগনেচার। ম্যাম মেইলচিম্প আর ইমেল সিগনেচার কি দুটোটা একই? মেইলচিম্প ইমেল সিগনেচার দুটোটা একই নাকি? জি ম্যাম। মেইলচিম্প মার্কেটিং এর জন্য আরো জিনিসপত্র ইনক্লুডেড আছে। হ্যাঁ, ইমেল সিগনেচার যে কেউ ইউজ করতে পারে, মেইলচিম্প বেসিক্যালি বিজনেস গুলার জন্য। আচ্ছা, let's search MailChimp। MailChimp তো একটা ইয়ে মনে হয়, সার্ভিস প্রোভাইডার, রাইট? মার্কেটিং অটোমেশন প্ল্যাটফর্ম। সো এখানে আপনার হচ্ছে, যাই হোক, বেসিক্যালি দিয়ে যে ওদের ড্যাশবোর্ড থাকে, ওখান থেকে ওই যে অনেক সময় জেনারেটেড ইমেইল গুলা দেখেন না, মেইল পুরোটা জুড়ে একটা ইমেজ থাকে আর এরকম ব্যাপার স্যাপার, ওগুলা হচ্ছে মেইলচিম্প দিয়ে করে। বাট ইমেল সিগনেচার ওটার নিচেও আবার একটা ইমেল সিগনেচার থাকতে পারে, ঠিক আছে? সার্চ না করলাম, কই গেল মেইল সিগনেচার? ওটা ইমেল মার্কেটিং এর আন্ডারে পড়ে ওই জিনিস, দ্যাটস ডিফারেন্ট জিনিস। And email signature, on the other hand, এটাকে যেমন ইয়ের সাথে তুলনা করলাম, ভিজিটিং কার্ডের সাথে তুলনা করলাম, ওইটাকে তুলনা করা যায় ব্যানার, ফ্লায়ার, ওগুলার সাথে। আচ্ছা, সো এখানে দেখেন ও জাস্ট কি করবে, I will make a clickable HTML email signature for Outlook, Gmail, etc. Let's see, or detail দেখবো আমরা একটু। তারপর ও হচ্ছে I will make modern HTML email signature for Outlook, blah 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 blah. So এখানে অনেক আছে, অনেক 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 আছে। See, 3,364 service available. কাজ করে না কেন? আবারও কাজ করে না কেন? সামনে একটা মানে স্লো হয়ে গেছে। আর যাই হোক, তো দেখি আমরা একটু ডিটেইলস দেখি। সো ও যেটা করবে, স্মল one image headshot or logo plus free image hosting, clickable social icons, HTML code. So এই সব কিছু প্রোভাইড করবে $10 একদিনে। সো এটা করে ও জাস্ট একদিনে $10
এই অর্ডারটা নিবে। এটা করতে ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে, ম্যাক্সিমাম। তারপর এখানে বলতেছে ও হচ্ছে হাই देयर, থ্যাঙ্কস ফর ভিজিটিং ইমেল সিগনেচার, এই বললো নিউ ডিজাইন কনসেপ্ট, এটা এরকম বোল্ড করে হাইলাইট করে, এগুলো সব মার্কেটিং স্টান্টস। ইমেল সিগনেচার ইউনিক ফ্রম আদার্স, সো ইউনিক ইমেল সিগনেচার করতে হলো ওর কাছে আসতে বলছে। তারপর এখানে কি আছে ডিসক্রিপশনে, 100% রিটেন স্প্যাম ফ্রি ইমেল সিগনেচার। অবশ্যই আপনি যখন বানাবেন স্প্যাম ফ্রি হবে। স্প্যাম ওয়ালা ইমেল সিগনেচার কোনটা, যখন ওই যে লিংকের মধ্যে আপনার লিংকে ক্লিক করলে কোনো একটা ফিচিং লিংক ঢুকাই দেবেন। ক্লিকেবল সোশ্যাল আইকন, কন্ট্যাক্ট ইনফরমেশন, প্রিমিয়াম ইমেজ হোস্টিং, বুগি চুগি, তারপর এডিটেবল HTML email signature, unlimited revision, provide an email signature setup guide if you need. এখন একটা ইমেল সিগনেচার আর কয়টাই বা রিভিশন হবে, সো আনলিমিটেড রিভিশন হচ্ছে একটা অ্যাট্রাক্ট, এটাও একটা মার্কেটিং স্টান্ট। 2 to 5 hours of emergency delivery, please contact me first, additional $10 দিতে বলবে বলা উচিত। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ডে হচ্ছে $15 নিবে, যেখানে অ্যাডিশনাল কি দিবে, ওয়ান ইমেজ, এখানে হচ্ছে ক্লিকেবল কন্ট্যাক্ট ইনফো, আর এখানে জাস্ট ক্লিকেবল সোশ্যাল আইকন। দেখেন একটা জিনিস অ্যাড করে $5 অ্যাড করে ফেলছে। তারপর এখানে হচ্ছে আরো কি আছে, বিগ, এখানে হচ্ছে মিডিয়াম, বিগ আছে, এটা জাস্ট নাম। তো এখানে শর্ট লোগো, মাল্টিপল ইমেজ, অনেকগুলো ইমেজ এখানে থাকতে পারে। তারপর ফুল ক্লিকেবল HTML কোড, সোর্স ফাইল দিয়ে দিবে, $20। এটা আমি খুব একটা স্ট্যান্ডার্ড বলবো না, লেটস ভিজিট সাম আদার ওয়ানস অ্যাজ ওয়েল। আচ্ছা, এখানে একটু এটা তো দিতে চাইছিলাম বেস্ট সেলিং, আসতেছে তো না, আচ্ছা আসছে। ওকে, আর আসে না কেন, যাই হোক। আচ্ছা, হয়েছে, আমাদের আইডিয়ার জন্য দ্যাটস ইনাফ। I will design static and animated attractive email signature, GIF, এখানে হুদাই GIF টা কেন লিখে রাখছে জানি না, বাট দিলো। আচ্ছা, ইমেল সিগনেচার GIF ক্রিয়েট করবে ও, আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। ওর সার্ভিস আবার মনে হয় ডিফারেন্ট, ও মনে হয় না HTML করবে। আচ্ছা, HTML অ্যানিমেটেড না, ঠিক আছে, HTML করবে। আচ্ছা, friendly customer care, 100% money back guarantee, 100% satisfaction guarantee, lifetime support, blah blah blah, অনেক কিছু। তো এটার মধ্যে হচ্ছে স্ট্যাটিক সিগনেচার, ক্লিকেবল লিংক, জাস্ট এতটুকু থাকবে। ও দিবে, নিবে হচ্ছে $25। স্ট্যান্ডার্ডে অ্যানিমেটেড সিগনেচার, নো ক্লিকেবল লিংক। ঠিক আছে, বুঝলাম। এর মধ্যে নিবে হচ্ছে $30 প্রিমিয়াম। এর মধ্যে অ্যানিমেটেড সিগনেচার, ক্লিকেবল লিংক, HTML and responsive desktop and mobile. So it is also a marketing stunt. এখন একজন মানুষ যখন এখানে আসবে দেখবে যে এটার মধ্যে ক্লিকেবল লিংক পাওয়া যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে অ্যানিমেশন পাওয়া যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওর দুইটাই যদি লাগে, মোস্ট অফ দ্য টাইম যদি কেউ অ্যানিমেটেড চায়, নন ক্লিকেবল ইমেল সিগনেচার দিয়ে খুব একটা লাভ তো আর নাই, সো অনেক সময় এটা নিয়ে নেবে, প্রিমিয়ামটা নিয়ে নেবে, রাইট? সো ইয়েস, আচ্ছা
তারপর আমরা দেখি এটাই জাস্ট একটা আইডিয়া দিলাম যে এখানে হচ্ছে ইমেল সিগনেচারের ডিফারেন্ট এরকম অনেক কাজ হচ্ছে এখানে খুব কম দেখা যাচ্ছে বিকজ অফ মাই ইন্টারনেট ইস্যু মনে হয় বাট এই যে দেখেন এখানে অনেক আছে যদি আমি ক্যাটাগরি ওয়াইজ যাই তাহলে মনে হয় একটু বেটার আসবে HTML email signature কার নিচে জানি আচ্ছা ঠিক আছে এখানে signature sort thing এখানে নাম্বার আরো বেড়ে গেছে কারণ এতক্ষণ HTML কিওয়ার্ডটা ছিল না তাই সো আছে অনেক আছে আপনারা ফ্রি টাইমে দেখতে পারেন যাই হোক তার আগে আমরা বুঝতে পারলাম তো ওভারভিউ পেয়েছি লেটস ফাইনালি স্টার্ট সো এটার মধ্যে আমি নামটা দিয়ে দেব ওকে সো আমাদের একটাই ফাইল হবে যেটা বলেছিলাম index.html আর কিছু হবে না সবকিছু আমরা ইনলাইনে করব এখানে ফোল্ডারটাও ইম্পর্টেন্ট না জাস্ট থাকতে হবে ওকে তো আমাদের HTML5 আমরা দিয়ে দিই এগুলো সবই থাকলো টাইটেলে আমরা টাইটেল আসলে এখানে ম্যাটারও করে না থাকুক ওর মতো এর মধ্যে টাইটেল আমরা তো এখন দেখবো না সো দেই ইমেল সিগনেচার দিয়ে একটু দেখি আমাদের ফাইল কি চেঞ্জ হলো নাকি Okay, you're in the right file. এখানে আমরা হচ্ছে যেটা বললাম যে আমরা div ইউজ করব না আমরা কি ইউজ করব টেবিল মনে আছে নেস্টেড টেবিল করেছিলাম আমরা নেস্টেড টেবিলের কথা মনে করে নেস্টেড টেবিল দিয়ে হচ্ছে আমরা করব তার আগে আমরা একটা ডিজাইন একটু বের করি আমরা একটা ডিজাইন ফলো করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে ইমেল সিম্পল দিয়ে শুরু করি সিগনেচার minimality you can দিলাম আচ্ছা সো এই হচ্ছে একদম বেসিক ইমেল সিগনেচারে এত দামটা আসলে মানুষ করে না করতে চাইলে করতে পারে ডেফিনেটলি আমরা এই বেসিকটাই করি না সুন্দর হয় না সুন্দর একটা দেখি আচ্ছা ডিজাইন আপনারা পারবেন দ্যাট আই নো এইটা ফলো করি ওকে দ্যাটস প্রিটি স্ট্যান্ডার্ড এটা ফলো করি
আর ডিজাইন আমি জানি আপনারা পারবেন, ওখানে জাস্ট প্রসেসটা দেখি আমরা, এরপর ডিজাইন আপনারা করে নিতে পারবেন। সেম জিনিস, জাস্ট মাথায় রাখতে হবে যে এগুলো সবকিছু আমাদের এখানে যাই করব না কেন আমাদের এই ফাইলের মধ্যেই করতে হবে, অন্য ফাইল আমরা এখানে কিছু নিতে পারবো না। ইমেজও দেখবেন কিভাবে নিয়ে আসি, আমাদের এখানে আমরা ইমেজ ফোল্ডারের মধ্যে রাখবো না, ইমেজ আমরা পোস্ট করে নিয়ে আসবো। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমরা টেবিল দিয়ে শুরু করি। কি রে ভাই, টেবিলের মধ্যে কি থাকে, tr td মাস্ট, রাইট? আচ্ছা, তো এটা আমরা একটু দেখি, ডিজাইনটা করতে হলে আমাদের রো কলাম কি লাগবে। সো একদম মেজরে হচ্ছে কি রো আছে না কলাম, সো একটাই রো আর আমাদের কিছু কাহিনী করতে হচ্ছে না, এর মধ্যে আমাদের কলাম থাকবে হচ্ছে ব্রডলি যদি আমরা দেখি তাহলে 2টা কলাম নিয়ে নিতে পারবো আমরা। সো আমি 2টা কলাম নিয়ে নিচ্ছি। টেবিলের মধ্যে আমরা সেল padding 0, cell spacing রেকর্ডিং হচ্ছে না, 0 দিয়ে দিচ্ছি। আপাতত আমরা কিছু একটা দিয়ে দেখি ওরা কি ঠিক আছে নাকি আসছে নাকি। উইথ, এটার মধ্যে উইথ না দিয়ে একবারে এটার মধ্যে উইথ 100 পিক্সেল। আচ্ছা, এটার সাইজিংটা কিরকম হবে, এখন আপনার মাথায় রাখতে হবে যে এই জিনিসটা আমাদের আসবে হচ্ছে, আচ্ছা মেইলটা আসলে অফ করা ঠিক হয় নাই, এই জিনিসটা আসবে হচ্ছে আমাদের এখানে, তো আসবে ঠিক আছে। তারপর এটা আমাদের ইয়েতেও যাবে, মোবাইলেও যাবে। আবার এটা হচ্ছে আমরা যখন এখানে এই এটার সাইজটা যদি আমরা স্ট্যান্ডার্ড ধরে নেই, এটার মধ্যে যদি ফিট হয় তাহলে সব জায়গায় সুন্দর মতো ফিট হবে, অলরাইট? সো এখানে হচ্ছে ধরেন এতটুকু জায়গার মধ্যে আসলো, that would be enough. So আমাদের স্ট্যান্ডার্ড email signature size যদি আমরা দেখি 3, so wide হচ্ছে 300 to 600 এ যাওয়া আমি রেকমেন্ড করব না, এটা বেস্ট হয় হচ্ছে 350 to 400 500 এর মধ্যে থাকাটা বেস্ট। 350 400 এর মধ্যে থাকা তো আরো বেস্ট, 300 আবার একটু বেশি ছিল, তো 350 400 এর মধ্যে। তারপর হচ্ছে হাইটটা হচ্ছে 150 200, আর হাইটটা ইটস আপ টু ইউ, ইটস আপ টু দ্য কন্টেন্ট, কিন্তু ইমেল সিগনেচারে আবার দুনিয়ার সব জিনিস দিয়ে ভরে ফেলার দরকার নাই, যতটুকু ইনফরমেশন না দিলেই না, যতটুকু ইনফরমেশনে একটা স্ট্রেঞ্জার বুঝতে পারবে যে আচ্ছা না, these are the contacts and this is the person. আচ্ছা, ওগুলা দিতে দিতে যতটুকু জায়গা লাগে, দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড। হাইটের কোনো স্ট্যান্ডার্ড নাই, ওটা আপনার নিজের টেক্সটের উপর, নিজের ডিজাইনের উপর। আচ্ছা, এরপরে চলেন, বাট যদি আপনি এই যে এটার গুগল মামার কথা শুনেন তাহলে মোস্ট অফ দ্য জায়গায় দেখবেন এখানে 300 into 600 দিছে, এটা দরকার নেই, এটা দেখার দরকার নেই, আপনি এটাই ফলো করেন, এটাই আসলে স্ট্যান্ডার্ড। সো হাই উইথে হচ্ছে 350 400 বললাম, এন্ড এর মধ্যে এর আশেপাশে, আর হাইটে হচ্ছে 150 200 থেকে 250 এর মধ্যে যেতে পারে, সমস্যা নেই। ওকে, সো আমরা এইটা একটু সেভ করে নিই, আমি কোন সময় কোন ভাবে ক্লোজ করে দেই বলা যায় না। ওকে, তো এটা হচ্ছে আমরা করব, তো এটার মধ্যে যে
যদিও বিজি কালার ইউজ করবো না, আমরা স্টাইল দিয়ে করবো, বাট আপাতত আমি এখানে আনলাম, দিলাম। হাইটও দিতে হবে অবশ্যই, because there is no content. 100 আচ্ছা, এখানে তো আমাদের পিক্সেল দেওয়া লাগে না, রাইট? তো চলে আসছে, সো ইটস ওয়ার্কিং ফাইন। আমরা এইভাবে করব না, আমরা এটার মধ্যে স্টাইল দিয়ে করব, ইনলাইন সিএসএস স্টাইল। তো তাহলে ফার্স্টে আমরা কি করতে চাই সেটা দেখি। স্টাইল হচ্ছে আমরা ওই উইথ হাইট দিতে চাই আসলে। সো উইথ দিলাম 100 পিক্সেল। দ্যাট ডিপেন্ডস, হাইট দেওয়ার দরকার নেই, আমরা ইমেজ দিব, ইমেজের যা হাইট থাকবে সেটাই ওর হাইট। এরপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, আপাতত ব্যাকগ্রাউন্ড কালার ওই রেডি দিই, ঠিক আছে। সো হাইট আমরা হচ্ছে দিব, এখানে একটা আমরা ইমেজ ইউজ করবো, ইমেজের হাইটটা পাবে, হাইট আমরা এমনিতে দিব না। আচ্ছা, তাহলে ইমেজটা নিয়ে আসি। ইমেজের জন্য আমি একটা অ্যাভাটার নিয়ে আসি। আপনারা নিজেদের অ্যাভাটার কিন্তু ক্রিয়েট করতে পারেন। এই অ্যাভাটার স্পেলিং কি এটা? অ্যাভাটার এইসব মানুষজনের হিউম্যান এটা চাচ্ছি, এই অ্যাভাটার চাচ্ছি না। আচ্ছা, সো আমি জাস্ট যে কোনো একটা ম্যাডাম অ্যাভাটার কোন ওয়েবসাইট দিয়ে ক্রিয়েট করা যায়? অ্যাভাটার ক্রিয়েটর ডিফারেন্ট ফেসবুকেরই তো আছে, ডিফারেন্ট অ্যাপ আছে অনেক, নিজেরা বসে বসে নিজেদের অ্যাভাটার বানাবেন, তারপরে ডাউনলোড করে নিজেকে মেইল করবেন, তারপর ওখান থেকে ইউজ করবেন। ওয়েবসাইট জানতাম, মাথায় আসতেছে না। সার্চ করবেন অ্যাভাটার মেকিং ওয়েবসাইট। এমনি তো ওই যে বিটমোজি, দেন অ্যাভাটার মেকার, দেখেন কি হয় এটার মধ্যে, হয় নাকি ফ্রি। হ্যাঁ, ক্যানভাতে কি করা যায়? ক্যানভাতে create an avatar বলতেছে তো, আচ্ছা হলো এরকম না, আরো ভার্সটাইল অপশনস আছে। ইয়েতে অ্যাপে করতে পারেন, ওয়েবসাইট দেখেন খুঁজে, আমি জানি না। অ্যাপস জানি অনেকগুলো, ওগুলা বলবো না চাইলে। তো আমি একটা নিয়ে নিচ্ছি অ্যাভাটার। বলে দিয়েন পরে কোনটা? ওই যে অ্যাপসের নাম। আচ্ছা, অ্যাপসের নাম, আচ্ছা ঠিক আছে। তো এই ভদ্রলোকের না এটাই নেই, ফার্স্টে আসছে। আগে একটু সম্মান দেখাই, এটাকে সেভ করে ফেলি। বাট এটা সেভ করে আসলে আমরা এখন রাখতেছি এটার মধ্যে, কিন্তু এখান থেকে আমরা লিংক করব না, আমরা লিংক করব হচ্ছে এটাকে হোস্ট করে তারপর লিংক করব। এখন আমরা এইটার থেকে কেন লিংকটা নিচ্ছি না, এটা নেওয়া যায়, কিন্তু ধরেন এই এরা এইখান থেকে তো আসতেছে নাকি, টিজি, সো এইখান থেকে যদি হচ্ছে ওরা এটা সরায় দেয় কোনো সময়, তাহলে আপনার সিগনেচার থেকে সরায় যাবে। তো এই জন্য গুগলের ছবির একবারে লিংক নিয়ে আমরা করবো না, আমরা কি করবো, এটা ডাউনলোড করে নিব, তারপর আমরা হচ্ছে এটাকে হোস্ট করতে হবে আমাদের, রাইট? তারপর সেই লিংকটা আমরা ইউজ করতে পারবো। এখন আপনার যদি হোস্টিং, তো হচ্ছে আমরা ইমেজ হোস্টিং ডিফারেন্ট ফ্রি হোস্টিং ওয়েবসাইটস আছে, পোস্ট ইমেজ,
ফ্রি ইমেজ হোস্টিং। এটার মধ্যে লগ ইন করা থাকলে ভালো, লগ ইন না করা থাকলেও করা যায়। সো do not resize my image. আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, এটার মধ্যে মনে হয় একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ড আমি সরাই ফেলবো। সো আমরা একটু রিমুভ বিজিতে যাই আগে। রিমুভ বিজি, that we know, right? আমরা দেখছি আগে। image, image signature, crop করা যেত। আচ্ছা, একটু crop করি, এক্সট্রা স্পেস কেন থাকবে? আচ্ছা, এখানেই তো ছিল, যাই হোক। রেশিওটা নেই 1:1। Okay, done. Save a copy. Start. Signature. Does. Yes. Okay. Done. এখন হচ্ছে এটাকে আমরা হোস্ট করব। সো এখানে পোস্ট ইমেজ, এটার মধ্যে নো এক্সপাইরেশন। সো আমরা কোনো এক্সপাইরেশন ডেট দিচ্ছি না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিন্তু এক্সপাইরেশন ডেট যেটা দিব ওই দিন কিন্তু এটা গন হয়ে যাবে। লগ ইন করা থাকলে আপনার কাছে ডেটাগুলো থাকবে, কোন কোন ইমেজ আপনি হোস্ট করছেন। সো এই যে এখানে দেখেন আপনার জন্য ডিফারেন্ট লিংক দিয়ে দিছে অলরেডি, কিন্তু ঠিক আছে, অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে আমরা দেখেন অনেকগুলো লিংক আছে। তো এই লিংকগুলোর মধ্যে থেকে বলেন তো, একটু গেস করেন তো কোন লিংকটা আমাদের নেওয়া উচিত? ডাইরেক্ট লিংক। ডাইরেক্ট লিংক, রাইট? কেন মনে হলো? আমাদের তো ইউআরএল এর ভিতরে দিতে হবে। হ্যাঁ, তো ইউআরএল এর ভিতরে নিলে তাহলে হচ্ছে শুধু লিংক নিলেই তো ম্যাডাম মনে হয়। তো লিংক আর ডাইরেক্ট লিংকের মধ্যে পার্থক্য কি? ম্যাডাম আমাদের হচ্ছে থাম্বনেল ফর ওয়েবসাইট এটা নেওয়া মনে হয় বেশি ভালো হবে। এটা আবার হ্যাঁ, এই চালিয়ে থাম্বনেল ফর ওয়েবসাইট, লিংক ফর ওয়েবসাইট, থাম্বনেইল ফর ওয়েবসাইট। না, আচ্ছা, এখানে একটা আছে। হ্যাঁ ম্যাম, ওটা এটা গুনুন। এটা নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এটা হচ্ছে থাম্বনেইল ফর ওয়েবসাইট। এটা এটা দিলে কি হবে দেখি। এটা তো একটা অ্যাঙ্কার ট্যাগ সহ। এটা লিংক কপি করলাম এন্ড পেস্ট করলাম। এইটা দিলে হচ্ছে ওয়েবসাইট কই আমাদের? এটা আসলো, এন্ড এটা ক্লিক করলে কোনো একটা জায়গায় চলে যাবে। আর একটা অ্যাঙ্কার সহ একটা লিংক আসছে। সো বেসিক্যালি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে ভেতরের এই জিনিসটা, কিন্তু এটা পুরোটা আমাদের কপি করার দরকার নাই, কপি করে রিমুভ টিমুভ কাটার দরকার নাই। আমরা ঠিকই বলছিলেন হাসান মাহমুদ স্যার, কিন্তু রিজনটা বলতে পারেন নাই। এখান থেকে আমরা ডাইরেক্ট লিংকটাই নিব, কারণ দেখেন এখানে হচ্ছে আমাদের এই লিংকে কিন্তু আমাদের মেইন যে ইমেজটা সেটার কিন্তু এই যে নামটা নাই, avatar.png যেটা, সেটা কিন্তু এখানে নাই, রাইট? তো এটা নিলেও কাজ যে করবে না তা না, কিন্তু ইটস সেফার। ডাইরেক্ট লিংকটা নিলে আমরা যদি ইমেজে বসাই, ইমেজ ট্যাগের মধ্যে বসাই, তাহলে সোর্সের মধ্যে দিলে সুন্দর মতো চলে আসবে। এই যে এখানে দেখেন, এখানেও এটাই ইউজ করা হয়েছে ইমেজ ট্যাগের মধ্যে, কিন্তু এখানে আবার মানে উল্টাপাল্টা আননেসেসারি কিছু জিনিস আছে। সো ওগুলো তো আমাদের দরকার নাই। আমরা জাস্ট ডাইরেক্ট লিংকটা নিব, এরপর এই লিংক দিয়ে আমরা যা করার করব। এই লিংক নিব, তারপর এখানে আমরা ইমেজ ট্যাগের মধ্যে, ইমেজ ট্যাগে এটার মধ্যে আমরা কোনো
লিংক টিং দিতে চাই না। সো এখানে আমাদের ইমেজেস এর কোনো ব্যাপার নাই, আমরা জাস্ট সোর্সের মধ্যে ডিরেক্টলি ওই ডাইরেক্ট লিংক বসায় দিব। এন্ড এখানে বলবো আমার ছবি, মানে অল্টে যেটা হয় আর কি, যা দিলে আমি বুঝবো, দিয়ে দিলাম। চলে আসছে। এখন এটা একটু অবাধ্য হয়ে গেছে, উইথ থেকে তো বের হয়ে গেছে। তো আমরা কি করব, এখানে একটা উইথ দিয়ে দিই 100%, তাহলে ওর যে প্যারেন্ট আছে ওর মধ্যেই ও সীমাবদ্ধ থাকতেছে। অলরাইট, সো এটা 100 উইথ 100% দিলেও সমস্যা নাই, আবার স্টাইল করেও দেওয়া যায়। তো এটা খুব একটা সমস্যা নেই, ঝামেলা নেই। উইথ হাইট ইউনিভার্সাল চলে, ওগুলো দেওয়া যায়। বাট অন্য জিনিসপত্র ব্যাকগ্রাউন্ড কালার এই সেই হ্যান ত্যান যেগুলো সিএসএস দিয়ে করতে পারবো আমরা, ওগুলা সিএসএস দিয়ে করবো। আচ্ছা, এরপর কি ছিল আমাদের ডিজাইনটা? এরপর একটা সাইডে একটা এরকম বর্ডার ছিল, রাইট? বর্ডারের পর হচ্ছে এরকম আরেকটা কলাম। আচ্ছা, এটাকে কিন্তু আমরা দুইটা কলামও করতে পারি, তিনটা কলাম করতে পারি। এই টিডিটার মধ্যে আমরা জাস্ট বর্ডার দিয়ে নেওয়া যায়, বা এখানে স্টাইল pixel background color red so এই রেডটা আমাদের দরকার নেই, এটা জাস্ট দেখার জন্য দিয়েছিলাম, এটা রিমুভ করে দিচ্ছি। রেড চলে আসছে। এখন এটা 2 পিক্সেল হবে না, 3 পিক্সেল হবে না, 5 পিক্সেল হবে, ইটস আপ টু ইউ। 2 পিক্সেলই ভালো দেখায়। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে আমাদের জেমস স্যাম্পলেশন কিছু একটা বলতেছে। সো এই সেল স্পেসিংটা, সেল প্যাডিংটা দেখা যাচ্ছে 0 দিলে খুব একটা জমতেছে না। সো আমরা 10 পিক্সেল হবে বেশি, 5 পিক্সেল একটু দিয়ে দেই, তাহলে জমবে মোটামুটি। আচ্ছা, সেল প্যাডিং না, সেল স্পেসিং। সেল স্পেসিং 5 পিক্সেল দিয়ে দেখি কেমন দেখায়। ওকে, আচ্ছা, এখানে আমরা পিক্সেল দিতাম, এখন কি অবস্থা আরেকবার চেকিং করে দিচ্ছি। আচ্ছা, তো 5 দিলাম। আচ্ছা, ওকে, ডান। ম্যাডাম আগের টিডির ইয়াটা ক্লোজিংটা একটা হয়ে গেছে। ঠিক আছে, বিউটিফাই করলেই বুঝতে পারতাম। আচ্ছা, ঠিক আছে, ডান। এখন হচ্ছে আমাদের এখানে কি আছে, একটা নাম আছে। তো এই নামের যে ফন্টটা হবে সেইটা আমরা হচ্ছে আনবো অবশ্যই গুগল ফন্টস থেকে। এখানে আমরা কোনো ফন্ট ইম্পোর্ট করে এক্সটার্নাল কোনো ফাইলের কাহিনী এখানে থাকবেই না। সো আমরা যেই ফন্টের লিংক অলরেডি আছে সেই ফন্ট নিয়ে আসবো। সেফেস্ট অপশন গুগল ফন্টস ইউজ করা। সো fonts.google.com এ একটু যাই। আচ্ছা, এই কাজ আপনারা পারবেন, এটা আমি দেখাচ্ছি না। ফন্ট লিংক করে জাস্ট এখানে ইনলাইন সিএসএস এ অথবা ইন্টারনাল সিএসএস করলেও চলবে, স্টাইল দিয়ে এখানে ওর নিচে আপনি করতে পারেন, সমস্যা নেই। এই জায়গায় সেল স্পেসিং না দিয়ে মার্জিন তো দিতে পারি। কোনটা কি সেল স্পেসিং না দিয়ে মার্জিন পারবো না এই টেবিলের মধ্যে? টেবিলের মধ্যে মার্জিন, হ্যাঁ দিতে পারবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এই যে জাস্ট এই এলিমেন্টের মধ্যে মার্জিন দিয়ে দেবেন। আচ্ছা, তো আমি জাস্ট সেল স্পেসিং দিলাম, কারণ সেল স্পেসিং এ দিলে তো সবগুলোর মধ্যেই চলে আসবে, রাইট? ওই জন্য হচ্ছে আমি সেল স্পেসিং দিয়ে দিলাম, সবগুলা সেলের আশেপাশে একবারে চলে আসতেছে। মার্জিন দিলে আমাদের ধরে দিতে হবে।
অথবা স্টাইলের মধ্যে একসাথে দেওয়া যায়। আচ্ছা যাই হোক, either way is fine। আচ্ছা এরপরে আসলে একটু বসাই। এরপরের টিডিটার মধ্যে আমি একটু আচ্ছা একটু দেখি তো নেস্টেড দরকার আছে, দরকার তো মনে হয় নাই। নাই, এখানে তো আর কোনো ভাগাভাগির আমাদের দরকার দেখতেছি না। জাস্ট এটা নরমালি করে দিলাম, এখানে লাইক করে ফেললাম। হ্যাঁ, সো দরকার নাই। আর একটা করার আচ্ছা ঠিক আছে, মানে কমপ্লিকেটেড করলে করা যায়, আমরা সিম্পলটার মধ্যে স্টিক থাকি। মানে কোনো একটা নাম H doesn't matter। ফোন টোন এভাবে দিতে পারেন, ফোন এম ওয়েবসাইট দিতে পারেন, আইকনও দেয়া যায়, রাইট? আইকন ইজ স্মার্টার আই গেস। আইকন কোথায় কোথায় আচ্ছা এখানে এগুলো সব সেম মানুষ, এই আইকন। সো ইদার ওয়ে দিতে পারেন। আচ্ছা আইকনও দিতে পারেন আপনারা, আসলে ওটাও দিতে পারেন, যেটা আপনার মন চায়। এটা আসছে, সো আমরা এটাতে স্টিক করি। এখানে হচ্ছে এই ULLI দিয়ে সবগুলো আমরা করতে পারি, তারপর স্প্যাম দিয়ে করতে পারি, আবার এমনিও দিয়ে দিতে পারি। নাম্বার গুলা তো হচ্ছে অ্যাঙ্কার ট্যাগের মধ্যেই থাকবে। Then again আমরা এগুলাকে আসলে নেস্টেড দরকার ছিল, কারণ নিচে সোশ্যাল আইকন পাশাপাশি আসবে। ওকে, we will do that। এর মধ্যে আমি লিখছি ফোন, অ্যাঙ্কারের মধ্যে আমি দিচ্ছি এখানে সাপোজ টেল number will go here, save। Two ওকে, আরো জিনিসপত্র থাকলো, অ্যাড্রেস ম্যাড্রেস হইলো। যাই হোক, ডিজাইন পুরাটা আমরা এখানে আসবে। এখন এগুলাকে কিভাবে হচ্ছে চেঞ্জ করি, এখানে আমরা ইনলাইন সিএসএস ও করতে পারি, আবার চাইলে যে এখানে স্টাইলের মধ্যে H1 ক্লাস ধরলেও সমস্যা নাই, বাট যেহেতু আমার একটাই H1 আছে,
H1 কে ধরে আমি বলছি size 24 pixel এটা বড় আমার দরকার নাই ফন্ট ফ্যামিলি আপনারা ইনস্টল করে ইউজ করবেন sans serif দিয়ে দিচ্ছি কালার simple red দেন এখানে আমি আসলে পুরোটার মধ্যে নিচে এত গ্যাপ হয়েছে কেন because of the cell spacing এখানে তো কোনো সেল নাই আচ্ছা আমরা একটা কাজ করি নাই স্টাইলের মধ্যে all tag এটা থাকবে এখানে থাকবে margin 0 padding 0 যার বাইরেও কিন্তু একটা গ্যাপ আছে এই যে সব গণ এরপরে হচ্ছে right এখানে আর কি এখানে যদি আমি হোভার দিতে চাই হোভারও দিতে পারবো H1 হোভার খুব ডাইনামিক কিছু দেওয়ার দরকার নাই কালার জাস্ট ধরেন রেড থেকে এক শেড একটু ডার্কার হয়ে যাবে এরকম যদিও এখানে কিছু নাই কাজ করে সিলেক্টর ফন্ট ফ্যামিলি sans serif দিয়ে দিই যত কম কোডস করা আছে ম্যাম ওই যে ডট গুলা ছবির ভিতরে ঢুকে গেছে স্প্যানের ভিতরে ওগুলাকে জাস্ট এই যে ইউএল এ ধরে লেফট বলে মার্জিন লেফট 15 পিক্সেল এই বাইরে এসে বলবো জাস্ট সেকেন্ড আসসালামু আলাইকুম অলরাইট রাইট কল আসছিল না আমি দিলাম আচ্ছা ওকে তো এই মার্জিন লেফট এটা দিলেই হচ্ছে সরে গেল তারপরে আচ্ছা h2 কে আমরা একটু ছোট করব h2 কে আমরা font size 20 পিক্সেল গ্যাপ দিতে পারি আমরা font weight 100 okay color আমরা একটু গ্রেইশ কিছু দেই তবে না
চলবে। ঠিক আছে, এরপর এখানে আমরা উপরে নিচে একটা গ্যাপ দিই, adding top bottom এ 5 pixel, left right এ 0। Okay, এরপর এখানে হচ্ছে আচ্ছা, একটা কাজ করি, এই বুলেট গুলার কালার, এই জিনিসটা মনে হয় আপনারা দেখেন নাই, এটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? আমরা তো এমনিতে যখন নর্মালি করতাম তখন হচ্ছে হয়তো আইকন দিয়ে আর কিছু দিয়ে কিছু করে ফেলতাম, জানা নাই। তো এখানে একটা ডিফারেন্ট স্টাইল দেখাই, লিস্ট স্টাইল নাম করে আমরা আমাদের HTML এরই ডিফারেন্ট HTML ইউনিকোড লিস্ট, এমনিতেই কিন্তু আইকন ফন্ট ছাড়াই ডিফারেন্ট সিম্বলস এর কিন্তু, এই যে W3 স্কুলস এরটাই দেখি, ডিফারেন্ট সিম্বলস এর কিন্তু ইউনিকোড আছে। এই দেখেন, এই যে ছাতা, চাঁদ, তারা, এগুলা কিন্তু এই যে এই ইউনিকোড দিলে কিন্তু, ট্রাই ইট, লেটস ট্রাই ইট, এই যে এখানে ওগুলা কাজ করে কিভাবে, এই যে আমরা দেখেছিলাম না যে অ্যাম্পারসান্ড, তারপর হচ্ছে কপিরাইটের এগুলা দেখেছিলাম। তো এখানে আমাদের এই ডেসিমেলের কোডটা দিয়ে সামনে ওই এন্ড রাইট, ইউজ করলে হচ্ছে এইটা হচ্ছে এভাবে, আর এইটা হচ্ছে দেখাচ্ছে। সো এটার মধ্যে আমার আইকনস এ একটা ডটও আছে, গোল্লাও আছে, গোল্লা, প্লেন গোল্লাটা কই, medium black circle, just round একটা, আচ্ছা দেখি সার্চ, এটা কোন লিস্টটা, এটা হচ্ছে, আচ্ছা ডেসিমাল রেঞ্জ দিয়ে দিছে, সো আরো রেঞ্জ আছে। ওকে, এই যে জিওমেট্রিক শেপস এখানে মনে হয় পাওয়া যাবে, সার্কেল, এই যে স্কোয়ার, ট্রায়াল, অনেক কিছু আছে, সার্কেল, নরমাল সার্কেল, এই এটা হচ্ছে একদম ছোট সার্কেল। ওকে, ছোট সার্কেল নিলাম আমরা। যদি আমরা এটা চাই এটাও ইউজ করতে পারি। নাও হাউ টু ইউজ দিস, এটা হচ্ছে আমাদের কথা, রাইট? দেখেন এখানে যে সিম্বলের মধ্যে সবগুলোর মধ্যে গো থ্রু করবেন, অনেক অনেক কোটি কোটি জিনিস আছে। আচ্ছা, তাহলে এখানে কি দেখলাম, জিওমেট্রিক শেপ, এটা হচ্ছে আমাদের 25 C9, right? আচ্ছা, বুলেট,
জেনারেল পাংচুয়েশন আছে এটা। আচ্ছা, সো এনি ওয়ান যেটা আমাদের পছন্দ সেটা আমরা ইউজ করতে পারি। মাত্র কি আমি পেস্ট কপি করছি? হ্যাঁ করছি। সো এটা কিভাবে ইউজ করে এখন আমি দেখি। তো এটার মধ্যে লিস্ট স্টাইল নাম তো দিয়ে দিছি। এখন এইটার ULLI, সো নাম দেওয়ার পর কি চলে গেছে? চলে গেছে। আচ্ছা, এখন ULLI ওইটা হচ্ছে একদম ওইটাই যদি চাই তাহলে ওইটা হচ্ছে ওই যে বুলেটটা, যে জেনারেল পাঞ্চুয়েশনে যেটা ছিল ওটা ছিল ওইটা, ওই 2022 ওটার কোড। আর এছাড়া আমি যেটা নিলাম ওটা নেই। তো এলআই এর মধ্যে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে বিফোর অর আফটার। বিফোর দিলাম, তারপর এখানে হচ্ছে আমরা কন্টেন্টের মধ্যে এই কোডটা বসাবো। আর মনে আছে আমরা কিসের মধ্যে জানি, এখানে চলে আসলো। রাইট, এখন আর তাহলে আমাদের এই মার্জিন লেফট দিতে হবে না, না দিতে হবে, একটু কম দিতে হবে। এইখানে হচ্ছে প্যাডিং দিব আমরা, কারণ এটা এলআই এইগুলার এলআই এর কন্টেন্টের বিফোর এর পরে হচ্ছে আমরা একটা গ্যাপ দিব, একটু ঝামেলা হবে। প্যাডিং রাইট 5 pixel, let's see if it works. Yes. And then এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই আমরা। Should it be background color না color always on red? Color maybe. যেহেতু ওরা আইকন সিম্বল, সো কালার, yeah কালার। সো এটা তা হচ্ছে যদি আপনার ওইটা লাগে তাহলে ওই এটা চলে আসবে। তা আমরা এটাই রাখি, একটু ফ্যান্সি, যদি বেশি বড় হয়ে গেছে যাক সমস্যা নেই। ব্রেক তাহলে মনে হয় ম্যাম ফন্ট সাইজ দিতে এটা ছোট করা যাবে? ফন্ট সাইজ দিয়ে font size 10 pixel হয়ে গেল। এইটার কিন্তু এখন ওর যে ব্যাপারটা সেটা বোঝা যাচ্ছে না, তাহলে এটা এরকম সাইজ থাকলে বুলেটছি ভালো। আচ্ছা, তা এরপরে আর কি? আচ্ছা, আর বাকি আসলে আপনারা বেসিক জিনিস ওগুলা পারবেন, রাইট? আর আমি দেখাই এটারে কিভাবে ওখানে নেবেন, নাকি ডিজাইন তো আপনারা পারেন, এতটুকু বিশ্বাস আছে? জি ম্যাম পারবো। ওকে, জি ম্যাম। এখন এটা প্রিটি সিম্পল। এখানে ধরেন যদি কোনো সোশ্যাল আইকন নিয়ে আসেন, সোশ্যাল আইকন গুলা কিন্তু সিমিলারলি এই যে আমরা যে অ্যাভাটার নিয়ে আসছি হোস্ট করে আমাদের ওটা আনতে হবে, ঠিক আছে? সো কোনো কিছু আমরা এক্সটার্নাল কোনো কিছু এখানে ইউজ করব না, সব ইন্টারনাল অর ইনলাইন। আচ্ছা, এখন দেখি আমরা এটাকে কিভাবে মেইলে নিয়ে যাব, সিগনেচারে নিয়ে যাব। নাথিং ফ্যান্সি, এখানে কিন্তু আমাদের কোনো কিছু এমন কিছু নাই যেগুলো হচ্ছে গুগলের অর ব্রাউজারের আননোন, রাইট? সো এই জিনিসগুলা যদি আমার ব্রাউজার রিড করতে পারে, এই কোডগুলা যদি আমার ব্রাউজার রিড করতে পারে, তাহলে কিন্তু ওই লিংক ও অনলাইনেই আছে, হোস্টেডই আছে, আর সবকিছু হচ্ছে অনলাইনেই আছে। তো এখান থেকে কিন্তু ও নিয়ে নিতে পারবে কোডগুলা। আচ্ছা, তো এখানে আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল এই ইমেইলের সেটিংস আসতে হবে। যে সেটিংস এর এখানে এসে হচ্ছে অল সেটিংস, অল সেটিংস আসলে এরকম একটা ব্যাপার স্যাপার চলে আসবে। জেনারেল সেটিংস এর একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো সিগনেচার নামে একটা জায়গা আছে, রাইট? সো সিগনেচার নামের জায়গার মধ্যে এইখানে আমাদের এই যে
এটার মধ্যে কোনো সিগনেচার আপাতত নাই, এটার মধ্যে আমাদের এখন কি করতে হবে, নেম নিউ সিগনেচার। তো আমি বললাম সিগনেচার 1, জাস্ট দিলাম নাম ক্রিয়েট করে এই জায়গার মধ্যে আমরা এই যে এতক্ষণ ধরে বানালাম এটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব। এই এটা একটা কাজ করি, স্টাইল দেই। আচ্ছা এটাও ঝামেলা নাই, উইথ হচ্ছে 100 পিক্সেল দিয়ে দিই। Alright, now it's better. হ্যাঁ, তো এই 100% এ ও কনফিউজড হয়ে গেছিল। আচ্ছা Unicode panel. ওকে, তাহলে এইটাও আমরা হচ্ছে হোস্ট করে, তাহলে ইনলাইন সিএসএস গুলো এখানে দিলে লাভ হবে, খারাপ ব্যবহার করলো এটার মধ্যে দিব। লাভ হলো না, খারাপ ব্যবহার করতেছে। তাহলে এটাও আসলে হোস্ট করার অপশন আছে, সমস্যা নেই। আচ্ছা বেসিক্যালি এখানে এই পর্যন্ত এনে দেন উই ক্যান জাস্ট আপলোড ইট। আচ্ছা আগে এটাকে একটু এ করে দেখি। ঠিক আছে চলবে। Signature 1, signature 1, insert signature before quoted text and replies. Remove that visit. Okay. Okay, save changes there. Save changes here. Now let's compose. Give this one save changes. Okay, आगे discard दे दीजिए. Good. Signature. Create. চলে আসছে, বাট এখানে আমাদের আইকন গুলো আসে নাই, which is not cool. ঝামেলা নাই, এটাকে হচ্ছে আমাদের হোস্ট করার অপশন আছে, হোস্ট করে তারপর ওখান থেকে যদি আমরা দেই তাহলে সবকিছুই পেয়ে যায়। আচ্ছা ফর এক্সাম্পল ম্যাম এভাবে কপি করে দিলে কি হোভার ইফেক্ট কাজ করবে? ওভার, আচ্ছা ওভারের কথা বলছিলাম। ওভার যখন আমি সেন্ড করব
না এখানে এই জায়গার মধ্যে কোনোটাই কাজ করতেছে না। এইটা ইন্টারনাল সিএসএস যেগুলো ছিল ওগুলো কোনোটাই কাজ করতেছে না, জাস্ট ইনলাইন গুলা কাজ করতেছে। এটা হোস্ট করবো আপনারা বাট email signature posting generator লাগবে না আমার। আচ্ছা এটা কেমন বলে দেই different ফাইলটাকে আমরা জাস্ট টাচ করে দিলে ম্যাম স্ক্রিন পজ হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি পজ করে রাখছি, পজ না চাইছিলাম অফ করতে। Generator my signature এটা না, এটা জেনারেটর মোস্ট অফ দ্য জেনারেটর। কারণ একটা সেকেন্ড ইমেল ওই ওয়েবসাইটটা হোস্টিং ওয়েবসাইটটা একটু দেখি, ফ্রি হোস্টিং তাহলে এখানে আমাদের হোস্ট করে আনতে হবে that
নাহলে আমাদের ডিজাইন ঠিক থাকবে না, বিকজ ইনলাইন সিএসএস এর কোনো কিছুই পাচ্ছে না, কি বলে ইন্টারনাল সিএসএস এর কোনো কিছুই পাচ্ছে না, and internal CSS is usable. এইটার হোস্টিংটা আমরা নেক্সট ক্লাসে দেখবো না, বিকজ আমার ওয়েবসাইটের নাম মনে নেই, বুঝতে হবে আর নোটস চেক করতে হবে। আর একদম অসুবিধা নাই, ছোট একটা বিষয় বাকি, look into that in the next class. আজকে একটা জিনিস ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে আমাদের যে সময় আছে that's enough for responsive. So responsive টা দেখি আমরা লাইনও আসে, খারাপ ব্যবহার করলো, ওকে সমস্যা নেই। Open with code. Open করে ফেলি। It doesn't look good. আরেকটা দেখি তো। কাজের জন্য আপনাদের ওয়েবসাইটে করাই, এটাতেই করি। এখানে হচ্ছে আমরা রেসপন্সিভটা কিভাবে অ্যাড করব, রেসপন্সিভের জন্য আমাদের বেসিক্যালি রেসপন্সিভের কাহিনী যেটা বলেছিলাম যে জাস্ট একটা রুল, কি ফ্রেমস এর যেমন আমরা রুল ইউজ করি তেমন মিডিয়া কোয়েরি করে হচ্ছে রেসপন্সিভ করা হয়। নাও রেসপন্সিভের এখন যে মেইন পার্টটা সেটা হচ্ছে অনেক সময় আমরা মিডিয়া কোয়েরি করে অনেক ডিভাইস ইউজ করে স্টিল হচ্ছে কিছু কিছু ডিভাইস ছুটে যায়। সো এইটার স্ট্যান্ডার্ড যেই ব্রেক পয়েন্টটা সেটা আমাদের জানতে হবে। ব্রেক পয়েন্ট বলতে আমরা এই যে এখানে হচ্ছে রেসপন্সিভ জিনিসটা হচ্ছে আমরা যাতে ডিফারেন্ট ডিভাইস, এটা তো আমরা জাস্ট আমাদের এই ডিভাইসের জন্য ক্রিয়েট করলাম, রাইট? এটা দেখেন যখন আমরা এই একটু ডিফারেন্ট ডিভাইসে চলে যাচ্ছে, এই উইথ হাইটটা যখন একটু বড় ছোট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নর্মাল এরকম ডিভাইস ল্যাপটপ আর নোটবুকের মধ্যে মোটামুটি ঠিক থাকবে, অথবা বড় ডিভাইসের মধ্যেও ঠিক থাকবে। বাট যখনই আমরা আস্তে আস্তে ধরেন ট্যাবের মধ্যে আর ফোনের মধ্যে চলে আসবো তখন কিন্তু আমাদের ঝামেলাগুলো শুরু হবে, রাইট? এখানে দেখেন কিছু জিনিস আমাদের অটোমেটিক্যালি মোটামুটি ঠিক হচ্ছে, কমে যাচ্ছে, কিন্তু কিছু জিনিস আমাদের পুরা উইথ জুড়েই থাকছে, রাইট? এটা তো একটা ঝামেলা, এখানে তো হচ্ছে স্ক্রল চলে আসবে, সো এটা আমরা চাই না। এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই পর্যন্ত আসছে, কিন্তু এই জিনিসপত্র আবার এখানে আছে। সো এখানে আবার সিনারিওটা একটু ডিফারেন্ট হবে, যখন আপনি এখানে এই মেটা ট্যাগটা দিবেন না তখন আরো ডেঞ্জারাস হবে ব্যবস্থা। এই যে ভিউপোর্ট এটা যখন সরাই দিবেন তখন দেখেন তখন একদম আপনি যেটা ডিজাইন করছেন ওইটাই থাকবে, আর কোনো চেঞ্জও আসবে না, রাইট? এখানে হচ্ছে এই যে দেখেন এটা ছোট হচ্ছে না, ডিভাইসের সাথে সাথে ছোট হচ্ছে না, তারপর কোনো কিছুই হচ্ছে এখানে এখানে তখন দেখা যাচ্ছিল যে একটু অ্যাডজাস্ট করে ফেলেছে, সেটা করছে না, জাস্ট যে ডিজাইন ছিল সেই ডিজাইনই থাকছে, রাইট? সো মেটা ট্যাগটা হচ্ছে একটু হেল্প করে, কিন্তু ইটস নট ইনাফ। দেখেন মেটা ট্যাগ দেওয়ার পর এই ইমেজের সাইজগুলো নিজে নিজে অ্যাডজাস্ট হয়ে গেল, তারপর যতটুকু ওর পক্ষে অ্যাডজাস্ট করা সম্ভব ততটুকু অ্যাডজাস্ট করে, কিন্তু সবগুলা তো করে না। তাহলে আমরা এখন কি করব, এখন আমাদের
এটাকে কোড করে রেসপন্সিভ করতে হবে, যাতে সব ডিভাইসে গিয়ে যাতে সুন্দর ডিজাইনটা এরকম ভেঙে চুরে না যায়, সব ডিভাইসেই যাতে ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস থাকে। Now how to do that? We will do that with media queries. So media queries এ হচ্ছে আমাদের জাস্ট এটা শুরু হয়। এই ফাইলের মধ্যে আমরা করব না, এই ফাইলে করব না, আমরা style.css এ করলে কাজ করবে, এখানে করলে সুন্দর মতো কাজ করবে। let's do a device, এখানে হচ্ছে আমরা @media_screen, এই স্ক্রিনের জায়গায় হচ্ছে আমরা আমাদের স্ক্রিন সাইজ কি হবে সেটা আমরা এখানে বলে দিতে পারি, রাইট? সো আমাদের স্ক্রিন সাইজের মিনিমাম উইথ অর ম্যাক্সিমাম উইথ কি হবে অথবা উইথ কি হবে সেটা আমরা এই জায়গাটাতে বলে দিতে পারি। সো এটা না দিলেও চলে, দিলেও চলে, ব্যাপার না। একটা উইথ থেকে আরেকটা উইথ পর্যন্ত, সাপোজ আমরা হচ্ছে এখানে কোথায় গিয়ে ভাঙতেছে দেখি। সো আমাদের এই 1200 পর্যন্ত ঠিক আছে, 1200-র নিচে যখন চলে যাচ্ছে তখনই এই যে ভাঙা শুরু করতেছে, রাইট? কারণ আমাদের এখানে উইথ কিন্তু দেয়া আছে, এখানে হচ্ছে আমাদের কোথায় কন্টেইনারে কিন্তু আমরা উইথ দিয়ে ফেলছি, এই কন্টেইনারে হচ্ছে আমরা উইথ দিয়ে ফেলেছি হচ্ছে 1200 পিক্সেল, রাইট? এই আবার যদি ম্যাক্স উইথ দিতাম তখন হচ্ছে আবার এরকম অ্যাডজাস্ট হয়ে যেত নিজে নিজে। সো দিস ইজ ম্যাক্স উইথ। সো আমরা যদি এখানে দেখেন আমরা নরমালি উইথ 1200 পিক্সেলই রাখতো, নরমালি 1200 পিক্সেলই রাখছিল, ভিতরে আসলেন মানে স্ক্রিন যদি ছোট হয়ে যায় তখন ও ছোট হয়ে যেত, একটু হয়তো ঠিক ঠিক লাগতেছে কিন্তু স্টিল কিন্তু না একটু সরে গেল। তো এখন কিন্তু পুরাটাই একটু মোটামুটি যতটুকু ঠিক করার মতো ঠিক করে ফেলতে পারবে। এই যে এখানে দেখেন এখানেও কিন্তু কন্টেন্ট গুলাকে এখানে আমরা মনে হয় হয়তো উইথ ইউজ করেছিলাম যে কারণে ওগুলোকে ঠিক করতে পারি না, এগুলা কিন্তু ঠিক হয়ে গেল। সো কন্টেইনারে আমরা ম্যাক্স উইথ দিলে ইটস বেটার। তো এই জন্য ম্যাক্স উইথ আগে কিন্তু বলতে পারতাম, বলি নাই কারণ না। দিস ইজ ওয়াই কন্টেইনারে আমরা ম্যাক্স উইথ ইউজ করতে পারি। তো রিজনটা কি কার জানি মিউট আনমিউট করা, আচ্ছা। তো রিজনটা কি, মানে উইথ হচ্ছে আমরা যেটা নরমালি যখন হচ্ছে ওর 1200 থাকার কথা তখন ওটা 1200 ইউজ থাকতেছে, রাইট? বাট যখন হচ্ছে ও ছোট ডিভাইসে যাবে তখন যাতে হচ্ছে ও অ্যাডজাস্ট করে নিতে পারে নিজেকে, সেজন্য আমরা যদি কন্টেইনার সাইজটা ম্যাক্স উইথ দেই ইনস্টেড অফ জাস্ট উইথ, আচ্ছা আবার ঠিক আছে। এখন হচ্ছে থাকতেছে, এখন হচ্ছে কন্টেইনার সাইজ দেখেন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখন আবার যদি আমরা এটা না দিতাম তাহলে কিন্তু ম্যাক্স উইথটাও খুব একটা লাভ হতো না। এই দেখেন ম্যাক্স উইথেও কিন্তু খুব যে লাভ হয়েছে তা না। এখানে কিন্তু আমাদের কন্টেন্ট কিন্তু ছোট হয় নাই, আমরা যেই সাইজ দিয়েছি সেটাই কিন্তু আছে, রাইট? And
ম্যাক্স ওইটা দেওয়ার পরে এখানে ডিফারেন্সটা ভালো করে দেখেন। এখন কিন্তু এই যে দেখেন এটা র‍্যাপ করতেছে, তারপর হচ্ছে আপনার সাইজটা অ্যাডজাস্ট করতেছে, রাইট? আচ্ছা, এই যে এখানে দেখেন কলাম কিন্তু 3টা থেকে ভেঙে ফেলছে। এই যে এটা যখন আমরা দিব তখন এই ভিউপোর্ট যখন আমরা দিব মেটা, এই যে কলাম 3টা থেকে কিন্তু 2টা হয়ে গেছে। সো বুঝে কলামও অ্যাডজাস্ট করে নিলেন, এই যে এখন একটা হয়ে গেছে, রাইট? সো ফ্লেক্স বক্সের ওটা বুঝে বুঝে নিজের মতো করে নেবেন। আচ্ছা আচ্ছা, এখন আমরা আসি আচ্ছা এইখানে যদি হচ্ছে আমাদের, আচ্ছা এটার একটা স্ট্যান্ডার্ড যেটা তো W3 স্কুলে হচ্ছে স্ট্যান্ডার্ড বলে দিছে। এই যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্মল ডিভাইসের জন্য আমরা হচ্ছে ম্যাক্স উইথ 600 ইউজ করব। দেন স্মল ডিভাইসের একটু বড় যেটা সাপোজ ট্যাবলেট অথবা ল্যান্ডস্কেপে ফোনের, এখানে হচ্ছে মিন উইথ 600 ইউজ করব। তারপর মিডিয়াম ডিভাইসে মিন উইথ 768। দিস ইজ দ্য ব্রেক পয়েন্ট। হ্যাঁ, ব্রেক পয়েন্ট যেগুলো হচ্ছে বলে দিয়েছে। দেন লার্জ ডিভাইসে 992 থেকে, দেন এক্সট্রা লার্জ ডিভাইসে হচ্ছে 1200 এর উপর থেকে। চলেন আমরা হচ্ছে রেসপন্সিভ শুরু করতে হয় হচ্ছে স্মল ডিভাইস থেকে, আর আমরা আপাতত যে কোনো একটা ধরি, রাইট? আমরা এখানে উইথ ধরি, যে কোনো একটা উইথ। সাপোজ আমি, এটাও পসিবল, হ্যাঁ, সাপোজ আমি এখানে 800 পিক্সেল থেকে 600 পিক্সেল থেকে 800 পিক্সেলের মধ্যে একটা ডিফারেন্ট স্টাইল চাই। তখন হচ্ছে আমি না, তখন আবার ম্যাক্স উইথ মিন উইথ দিতে হবে। গ্রেটার দেন লেস দেন সাইন ইউজ করা যাবে। সিম্পলি করি ম্যাক্স উইথ 600 পিক্সেল এর মধ্যে। সো মিডিয়া হচ্ছে আমাদের এখানে রুলটা, এর মাঝখানে সাপোজ আমাদের কি নষ্ট হচ্ছে আমরা একটু দেখি। 600 এর নিচে গিয়ে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের অনেক কিছু হচ্ছে, আমরা জাস্ট একটা পয়েন্টে ফোকাস করি। এইখানে আমাদের আচ্ছা, তো কোন একটা কারণে আমাদের হচ্ছে যে এখানে দেখেন একটা বিশাল বড় স্ক্রল চলে আসছে, রাইট? স্ক্রল তো এখানে বোঝা যাচ্ছে না, বাট আমাদের 510 হচ্ছে জাস্ট এই পর্যন্ত, এর বাইরে চলে যাচ্ছে কিন্তু। তো এটা কি মেজর কারণ হচ্ছে যে এটা কোন পার্টটা আমাদের, এটা হচ্ছে আমাদের এই অ্যাবাউট পার্টের অ্যাবাউট পার্ট। এখানে কোনো একটা জায়গায় তো আমরা উইথ মাস্ট ইউজ করেছি, অ্যাবাউট আইটেম ইমেজ পাচ্ছে না, ইমেজ ইউজ করেছি, ওইটার উইথটা পাচ্ছে। তো আমরা এখানে হচ্ছে এইগুলাকে, যে এখানে তো ডিসপ্লে মনে হয় ফ্লেক্স করা, রাইট? ওরা কোন ভাবে কি করলে নিচে আসবে সেটা আমাদের দেখতে হবে। আমি কিছু একটা আছে
এটার মধ্যে with height overlay opacity 0 সরাই দেই। ওগুলো ঝামেলা নাই। তাহলে এইখানে আমাদের একটা ডিসপ্লে ফ্লেক্স ঢুকা দিলেই হয়। মানে ডিসপ্লে ফ্লেক্স থাকার কোথায়, এখানে আমার ডিসপ্লে ফ্লেক্স। সো এটাকে জাস্ট ফ্লেক্স র্যাপ যদি আমরা করে দেই তাহলে তো হয়ে যায়। অথবা আমরা কলামেও দেখতে চাইতে পারি, এখানে এসে আমরা কলামে চাইতে পারি। আবার হয়তো এখানে এসে আমরা ফ্লেক্স বেসিস এটার মধ্যে ফ্লেক্স বেসিস 100% না, এখানে 100% করে তো লাভ নাই, এটার মধ্যে তো র্যাপ তো দিতেই হবে, র্যাপ তো মাস্ট। আচ্ছা, তো অ্যাবাউট পার্টস এ হচ্ছে আমরা র্যাপ দিব। তাহলে এখানে আসি আমরা অ্যাবাউট পার্টস ধরি, দেন কি দিব ফ্লেক্স র্যাপ। বেসিক্যালি আমরা যেই সিএসএস করতাম সেই সিএসএস ই করব, ফ্লেক্স র্যাপ রিলোড। এই দেখেন আমি কিন্তু রিলোড করে দিয়েছি, রাইট? আমি রিলোড করে দিয়েছি এন্ড এখানে কিন্তু আমার এটা এই যে ফ্লেক্স র্যাপ পাচ্ছে, রাইট? এন্ড এটা যখন আমি 600 এর উপরে চলে যাব তখন কিন্তু আর সেটা ও পাবে না, কারণ আমরা এখানে কি দিয়েছি ম্যাক্স উইথ 600। সো এর নিচে যতটুকু উইথ আছে আমাদের এর মধ্যে ওইটা কাজ করবে, বাট এর উপরে ওইটা কাজ করবে না, রাইট? সো এটা এখন আমি এই ডিভাইসে যত কিছু আমার দরকার আমি এখানে করে নিতে পারবো, বাট এটাকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় আমি 500। ওকে, অলরাইট। আর কি ঝামেলা আছে আমাদের? একদম মেজর যে ঝামেলাগুলো সেগুলো সরাই। মানে এটা তো দেখতে তোটা গর্জিয়াস লাগতেছে না। কোনটা? এই অ্যাবাউটটা কি হয়েছে? দেখতে ওটা মানে দেখতে ভালো লাগছে না। হ্যাঁ অবশ্যই, কারণ এখানে আমাদের উপরে নিচে গ্যাপ দিতে হবে আর অনেক কাহিনী করতে হবে। জাস্ট আমরা এখন ওই জায়গা মতো আনি, তারপর সবগুলা করতেছি। অনেক কাজ করতে হবে এখানে, জাস্ট কনসেপ্টটা দেখাইতেছি। আর রেসপন্সিভ তো আমরা করবোই, পুরোটাকে রেসপন্সিভের আগে আরো অনেক কাজ আছে। এখানে হচ্ছে আমরা মেনু ফিক্স করব, তারপর হচ্ছে আরো অনেক কাজ আছে। বাট রেসপন্সিভটা আমরা দেখতে চাইছিলাম সে কারণে দেখায় দিচ্ছি, যেহেতু সময় আছে। আচ্ছা, এখানে এই যে মেম্বার, এখানে আমরা দেখি কোথায় ডিসপ্লে দিয়েছে, এই যে টিম মেম্বারে, টিম মেম্বার। সো টিম মেম্বারে হচ্ছে ফ্লেক্স র্যাপ। আচ্ছা, अगेन এখানে যেটা বললাম, এখানে কিন্তু আমাদের আরো অনেক কাজ আছে। একদম ছোট ছোট ডিটেইলস মোবাইল ডিভাইসে তো হচ্ছে মানে প্রত্যেকটা পার্টেই আমাদের কাজ করতে হবে। যে এই যে মেনু, এটাকে পুরাই চেঞ্জ করে ফেলতে হবে, রাইট? এখানে একটা নতুন জিনিসপত্র চলে আসবে, ওই হ্যামবার্গার মেনু চলে আসবে অথবা যা কিছু তা আসতে পারে। সেটার জন্য আমাদের হচ্ছে অনেক কোড করা লাগবে, অলরাইট? সো এইটা এই কারণে আমরা রেসপন্সিভ যখন করি এরকম ছোটখাটো অল্প একটু লাগলে, যেমন ইমেল সিগনেচারের জন্য যেটা হবে সেটা যদি আমরা রেসপন্সিভ করি তাহলে খুবই কম লাগবে, রাইট? এতটুকু জিনিসের জন্য তো আরেকটা ফাইল দরকার নাই, আর ফাইল দিলে কাজও হবে না। তো তখন এই নিচে অল্প একটু করা যেতে পারে ইনলাইনের মধ্যে, ইন্টারনালের মধ্যে। বাট আমরা যখন ওয়েবসাইটে রেসপন্সিভ করব তখন অনেক ফাইলস হয়ে যাবে। তো সেই কারণে আমরা সিএসএস এর মধ্যে আরেকটা ফাইল নিব,
sorry, responsive.css অথবা media.css যে কোনো কিছু হতে পারে, css হতে হবে, responsive.css and এতদিন পর্যন্ত বলেছিলাম যে সবার নিচে থাকবে হচ্ছে style.css, বাট এখন responsive.css টা থাকবে তারও নিচে, রাইট? এখানে হচ্ছে css/responsive.css, এটা তারও নিচে থাকবে, and এর মধ্যে হচ্ছে আমরা এই যা কিছু করছি সেগুলো রাখবো। তো যত ধরনের রেসপন্সিভ করব আমরা এখন এখানে এই পুরাটার মধ্যে আমরা শুধু রেসপন্সিভ এর কাজই করব, এন্ড অবশ্যই প্রত্যেকটা পার্ট বাই পার্ট একদম শুরু থেকে ধরে ধরে সবগুলা ঠিক করতে হবে। যেমন এখানে এসে এটার সাইজ গুলাকে ঠিক করতে হবে, উপরে হয়তো আমরা এত মার্জিন প্যাডিং চাই না, এই ডিভাইসে এসে এত মার্জিন প্যাডিং দরকার নাই, সো এটা কমে যাবে। তারপর এখানে এসে হয়তো এগুলা আমরা এরকম পাশাপাশি চাই না, অথবা মেনুটা এইভাবে আমরা দেখতেও চাই না, হয়তো একটা ক্লিকেবল হ্যামবার্গার থাকবে, ওটাতে ক্লিক করলে ড্রপ ডাউন হয়ে বের হয়ে আসবে। সো ক্লিকেবলটা আপনারা এখনো না করতে পারলেও, কারণ ওটার জন্য জাভাস্ক্রিপ্ট লাগবে, বাট ওটা না করতে পারলে আপনারা কিন্তু এখানে একটা বাটন দিয়ে রাখতে পারেন, ওটার মধ্যে হোভার করলে এটা বের হয়ে আসবে। হোভারের কাজ কিন্তু আপনারা পারেন, সো হোভার দিয়ে করতে পারবেন। আচ্ছা, তাহলে এটাকে ফন্ট সাইজ, মার্জিন, প্যাডিং কোথায়, ওর এসব আসছে কোথেকে, সাইজ কোথায় আসছে? আচ্ছা, আমরা মনে হয় ইউএল এ দিয়েছিলাম, রাইট? গ্যাপ দিয়েছিলাম, বুঝতে পারছি না হয়তো, মাঝখানটা কি হয় মাঝে মাঝে বুঝতেই পাই। যাই হোক, এই যে এই হয়ে গেল, এখানে হয়তো আমার আর ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, এখানে হয়তো আমার একটু কালার ডিফারেন্ট লাগবে, তো আমি তারপর এগুলা নিয়ে আমি এখানে বলবো যে যা যা চেঞ্জেস আছে সেগুলো আমরা একটু এখানে ট্রাই করে তারপর এখানে নিয়ে একদম শুরু থেকে শুরু করে বসাতে থাকবো। এটা ফার্স্টে করলে কি হবে, স্মল ডিভাইস ফার্স্টে করলে যেটা হয়, ম্যাক্সিমাম কাজ এখানে করতে হয়, স্মল ডিভাইসের সবচেয়ে বেশি কাজ করতে হয়। সো এখানে যখন সবচেয়ে বেশি কাজ করে ফেলবো তখন গিয়ে পরের গুলা ঝামেলা লাগে না। সো প্যাডিং আমি এখানে 0 দিয়ে দিচ্ছি, কারণ অলরেডি মার্জিন আছে। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট or none, either way would be fine. তারপর কালার সো আমার শুধু এই ডিভাইসের মধ্যে আমার এই স্টাইল চলে আসবে, বাকিগুলোর মধ্যে আসবে না। রাইট, এই হচ্ছে অবস্থা। প্রত্যেকটা ধরে ধরে করতে হবে। আমরা একটা ওয়েবসাইট পুরো রেসপন্সিভ করব, আর এখন আরো অনেক কাজ বাকি আছে, ওগুলা করলে আরো ডিফারেন্ট জিনিসপত্র বের হবে। সো একবারে আমরা সবকিছু কমপ্লিট করে তারপর করব। তো এটাই বেসিক্যালি ওয়ে। সো আমরা এখন যেই ডিভাইসই ধরবো না কেন এখানে উইথ যত দিব, আবার ইয়েও দেয়া যায়, কত থেকে কত সেটাও দেয়া যায়। ওকে, দেন স্যার ব্যাপার হচ্ছে ইমেল সিগনেচার শেষ হয় নাই, সো নেক্সট ক্লাসে ওটা হোস্ট করে দেখাবো। ওকে, বাই বাই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। শুক্রবারে সকাল 9টায় ক্লাস। আচ্ছা ম্যাম।
ম্যাম আমার একটা ম্যাম ও হ্যাঁ হ্যাঁ দেখান। শুরু করলাম। ম্যাম আমি একটা ইয়ে করছি আর কি, এখানে ব্যবহার করলে যে একটা আইকন আসতেছে, হ্যাঁ আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ম্যাম? ওকে ওকে নাইস। আচ্ছা ম্যাম এটা মানে হচ্ছে